নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো তুলা। তুলা অর্থাৎ লিব্রা, কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি, শুক্র প্রভাবিত। আর শুক্র ছাড়াও তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা মঙ্গলের প্রভাব দেখি, আমরা রাহুর প্রভাব দেখি, এমনকি বৃহস্পতির প্রভাবও দেখি। আবার অনেকে বলেন শনির প্রভাবও আছে। কেন শনির প্রভাব আছে এ বিষয় নিয়েও যথেষ্ট মতপার্থক্য থাকলেও শনি এই রাশিতে তুঙ্গ হয় এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে এই রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত কর্মঠ। তো যে কর্মঠ তার মধ্যে শনির প্রভাব থাকবে। মূল প্রসঙ্গে আসি, তুলা রাশির বিপদের বন্ধু কারা? প্রত্যেক রাশির বন্ধু দরকার। শত্রু যেমন আপনার আছে, আমি কিছুদিনের মধ্যেই একটা ভিডিও সিরিজও তৈরি করেছিলাম যেখানে আমরা শত্রু নিয়ে আলোচনা করেছি যে কারা আপনার শত্রু, কারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কারা নিরন্তর আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কারা আপনাকে নেগেটিভ দিকে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলতে চাই, খুব সহজভাবে একটা কথা বলতে চাই। যে সমস্ত জাতক জাতিকাদের রাশি তুলা, আপনার শত্রু প্রচুর, তবে হাজারো শত্রুর মধ্যেও খুব যদি ভালো করে খুঁজি, আতশ কাচ নিয়ে খুঁজি, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে খুঁজি, তাহলে আমরা বুঝতে পারবো আপনার সিলেক্টিভ কিছু ভালো বন্ধুও আছে। আর আজকে আমরা সেই বন্ধুদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব যে কারা বন্ধু, কারা আপনাকে সাপোর্ট করে দিন শেষে। তবে প্রথমেই বলি, তুলা রাশিকে সব থেকে বেশি যারা সাপোর্ট করে তার মধ্যে তুলা নিজেরাও পড়ে। মানে তুলা রাশির অন্যতম ভালো বন্ধুদের মধ্যে আপনি নিজেও আছেন, যে আপনাকে বা আপনি নিজেকে খুব সাপোর্ট করেন। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, জানেন তো, তুলা রাশির জাতক জাতিকাদের নিজের যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফার্স্ট হচ্ছে আপনার অসাধারণ সামাজিক একটা নীতি রয়েছে। কিরকম নীতি? আপনি আপনার চরম শত্রুদের সাথেও মাঝে মাঝে খুব হেসে খেলে কথা বলেন। আপনি জানেন যে তারা শত্রুতা করে, কিন্তু আপনি প্রকাশ করেন না যে আপনি সব জানেন। আর এই গুণাবলী অনেক সময় শত্রুদের ভাবতে বাধ্য করে যে আপনার ক্ষতি করবে কি করবে না। যেখানে অন্যরা মারামারি করে নিজের ক্ষতি করে ফেলে, সেখানে আপনি রাখতে পারেন মাথাটাকে ঠান্ডা। আর এই ঠান্ডা মাথায় আপনার সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে অন্তত রিস্টোর হয় বা ঝুলে থাকে। দেখুন, আপনার দৃষ্টিভঙ্গি একদম নিরপেক্ষ বা ন্যায্য। আমি বারবার বলি, তুলার মতো বিচারক নেই, হতে পারে না। আপনার রাশির প্রতীকটা কি? দাঁড়িপাল্লা। বিপদের মুখে দাঁড়িয়েও আপনি নিজের আবেগকে সরিয়ে একদম নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারেন। এই সঠিক এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত আপনাকে সমাজের মধ্যে একটা আলাদা ব্যক্তিরূপে প্রতিপন্ন করে। আর এই গুণাবলীও কিন্তু আপনার বিপদের অন্যতম বন্ধু। তুলা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ জোড়া লাগানোর একটা অদ্ভুত ক্ষমতা থাকে। আপনি একা চলতে ভালোবাসেন না, সবাইকে সাথে নিয়ে চলতে পছন্দ করেন। আপনার এই মেলামেশা বা মেলবন্ধন তৈরি করার যে ক্ষমতাটা আছে না, এটিও আপনার বিপদের বন্ধু। কারণ আপনি যখন বিপদে পড়েন তখন আপনার তৈরি করা বিশাল একটা সোশ্যাল নেটওয়ার্ক বা পরিচিত মানুষ অনেক সময় আপনার পাশে প্রাচীরের মতো এসে দাঁড়ায়। তবে মাথায় রাখতে হবে, সবাইকে খুশি করা যায় না, সবাইকে নিয়ে চলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা আসে আপনার, এবং অনেক বড় বিপদের মধ্যেও পড়তে দেখা গেছে বহু তুলা রাশির জাতক জাতিকাদের। তবে কিছু সাপোর্টিভ মানুষ তোলার আছে যারা তোলাকে অসম্ভব ভালোবাসে। দেখুন, আমি বলবো না সবাই আপনাকে ভালোবাসে, সবাই ভালোবাসতে পারে না। কিছু মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, আপনাকে সাপোর্ট করতে চায়, এবং আমি আপনাদের আজকে চিনিয়ে দেব যে কারা। প্রথমত, একটা অচেনা শুভাকাঙ্ক্ষী তুলার জীবনে চলে আসে। তুলা যখন ছোটখাটো বিপদে পড়েন, দেখবেন খেয়াল করে, হয়তো চেনা মানুষগুলো এমন বিহেভ করছে চেনেই না আপনাকে। চেনা মানুষগুলো ভালো করে কথা পর্যন্ত বলতে চাইছে না আপনার সাথে, সাপোর্ট তো অনেক দূরের কথা। চেনা মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াতে চাইছে না। সেই সময়ে কিছু অচেনা মানুষ বা এমন কোনো অচেনা মানুষ, সে চাইছে আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করতে।
সে চাইছে আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করতে এবং আপনাকে ঠিক উদ্ধার করে দিয়ে সে বেরিয়ে চলে গেল। সে এতটাই সাপোর্টিভ, আপনাকে ঠিক উদ্ধার করে দিয়ে সে বেরিয়ে যেতে পারে, সেই কোয়ালিটিটা আমরা তাদের মধ্যে দেখতে পাই। তাহলে আমি এটুকু বলবো আপনাকে যে কন্যা রাশির জাতক জাতিকাদের সেই শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ আছে, সেই শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ থাকেন যারা অপ্রত্যাশিত, অচেনা, একদম অচেনা, চেনেন না আপনি, কিন্তু আপনার জন্য ঢাল হয়ে দাঁড়ালো। আপনি হয়তো ভাবলেন যে কে ইনি, কেন বা এত সাপোর্ট করলেন। এরকম মানুষ তুলা রাশির জীবনে, আজকে আমরা তুলা রাশি নিয়ে আলোচনা করছি, তুলা রাশির এরকম অপ্রত্যাশিত মানুষ থাকবেই। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আপনার লয়াল কোনো বাল্য বন্ধু আছে, তার সাথে হয়তো স্কুলের গণ্ডি পর্যন্তই পড়াশোনা করেছেন, তারপরে সে হয়তো অন্য লাইনে গেছেন, আপনি অন্য লাইনে এসছেন, কিন্তু তার সাথে আপনার যে কানেকশন, তার সাথে আপনার যে কোলাবোরেশন, সেটা অত্যন্ত ভালো। সেই মানুষটি আপনাকে খুব সাপোর্ট করে, সেই মানুষটি আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করে। তার মতো লয়াল কোনো বন্ধু আপনার আর নেই, তার মতো লয়াল কোনো বন্ধু আপনি সত্যিই জীবনে আর পাননি। এরকম একজন বন্ধু বা দুজন বন্ধু, ম্যাক্সিমাম একজন বা দুজন বাল্যকালের তুলা রাশির ক্ষেত্রে থাকবেই, যারা তুলা রাশির বিপদের প্রকৃত বন্ধু। তুলা যখন বিপদে পড়ে, এই ব্যক্তিবর্গ তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করতে এগিয়ে আসে। তবে আমি বলে দিই, আপনার কোনো সিনিয়র, আপনার কোনো মেন্টর বা আপনার কোনো স্কুল কলেজের সিনিয়র ব্যক্তি বা স্কুল কলেজের কোনো টিচার বা কোনো গুরু তুলার জন্য জীবনের অন্যতম বড় স্তম্ভ। আমি বহু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি, তাদের এরকম কোনো ব্যক্তিবর্গ থাকে যারা জীবন চক্রে প্রচুর পরিমাণে সাপোর্ট করে গেছে। আপনি বিপদে পড়েছেন, এই মানুষটি আপনার পাশে আছে। আপনি বিপদে পড়েছেন, এই মানুষটি আপনাকে সাপোর্ট করতে চলে এসেছে। আপনি বিপদে পড়েছেন, এই মানুষটি আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে গেছে। আমি 100 বার বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের এরকম কোনো সাপোর্টিভ মানুষ থাকে, আছে, থাকেই, এটি নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। দেখুন, সবসময় একটা কথা বুঝতে হবে, একটা কথা বোঝার প্রয়োজনীয়তা আছে। কি কথা? তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধুর সংখ্যা কম, অনেক বন্ধু, হাজার হাজার বন্ধু থাকে না। তবে আমি দেখেছি তুলার কোনো সিবলিংস, হয়তো নিজের সিবলিংস বা কাকাতো জ্যাঠাতো কোনো একজন তুলাকে অসম্ভব ভালোবাসে, অসম্ভব সাপোর্ট করে, এবং আপনার যে পারিবারিক এত শত্রু, এই মানুষগুলোই, কোনো একজন কাজিন, ব্রাদার বা সিস্টার, এই মানুষগুলোই আপনাকে খবরগুলো দেয় যাতে আপনি সুরক্ষিত হতে পারেন। তাহলে এটা ভুলে গেলে চলবে না যে তুলার সুরক্ষা এরকম কিছু মানুষ সাধারণত দিয়ে থাকে পারিবারিক দিক থেকে, যে আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করছে। আপনি বোঝেন সে আপনার সুসময়েরও বন্ধু, আপনার দুঃসময়েরও বন্ধু। এই মানুষটি আপনাকে সাপোর্ট করতে ভোলে না, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে এই মানুষটি আপনাকে সাপোর্ট করে যায়, এই মানুষটি আপনাকে সাপোর্ট করতে চায়, এই মানুষটি আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করে। তুলা রাশির এরকম কোনো বন্ধুর অস্তিত্ব আমরা দেখেছি, তুলা রাশির এরকম কোনো বন্ধু থাকে, এটি নিয়ে আমার কোনো রকম ডাউট বা সন্দেহ কোনোটাই কিন্তু নেই যে তুলা রাশির এরকম কোনো বন্ধু থাকবেই বা আছে, এটা শিওর, 100% শিওর। আমি আপনাদের বলি, একটু অবাক করা একটা কথা, অনেক তুলার তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার পিতা, সবকিছু শেষে তার বাবা। এত সাপোর্টিভ হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা এখানে আইদার খুব সাপোর্টিভ হয়, অথবা একটা টাইমে গিয়ে বাবার সাথে রিলেশনশিপ মেনটেন করায় অনেকে তোলার জন্য ডিস্টার্ব হতে পারে, বা বাবাকে একটা টাইমের পরে আর পেলো না। হয় খুব সাপোর্টিভ হবে, মানে চূড়ান্ত সাপোর্টিভ, প্রত্যেকটা বিষয়ে তোলাকে সাপোর্ট করবে, অথবা খুব নেগেটিভ, প্রত্যেকটা বিষয়ে ডিস্টার্ব করবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশির ফাদার তার প্যারেন্টস এর মধ্যে তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড অর এ গুড ফ্রেন্ড ইন এ টেরিফিক সিচুয়েশন। দেখুন, আপনার এই 5 জন বন্ধু এবং আপনার নিজস্ব গুণাবলী যখন এক হয়ে যাবে না, আপনি নানা রকম বিপদ থেকে কিন্তু অটোমেটিক্যালি উদ্ধার পেয়ে যাবেন। আর ঈশ্বর তো আছেন, ঈশ্বর তো জানেন আপনি কেমন,
আমি একটা কথাই বলবো, আপনার বিদ্যা আছে, আপনার গুণ আছে, আপনি জানেন কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে। শুধু একাগ্রতা দরকার, সঠিক সিদ্ধান্ত দরকার। সঠিক সিদ্ধান্ত নিয়ে একাগ্রতা নিয়ে এগিয়ে চলুন, ভালো হবে আপনার। জয় শ্রী গণেশ।